আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আর নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এমসিকিউ যে পরীক্ষাগুলো হয়, সেখানে এমসিকিউগুলো দাগানোর কিন্তু কিছু নিয়ম রয়েছে। আপনি যে এমসিকিউগুলো দাগাবেন, কোনখান থেকে দাগাবেন, কীভাবে দাগাবেন, সেটা কিন্তু একটা প্যাটার্ন রয়েছে। আমি যেটা ফলো করতাম সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেন, এমসিকিউ দাগানোর সময় তাড়াহুড়ো করা যাবে না। প্রথম কাজ হচ্ছে আপনাকে এমসিকিউ দাগানোর সময় তাড়াহুড়ো করা যাবে না, কখনোই না। কারণ অনেকেই দেখা যায় যে কিছু কিছু প্রশ্ন আছে দেখেই মনে করে যে, আর ওটার অপশন হচ্ছে কতে একটা অপশন দেয়া আছে কাছাকাছি প্রায়, কিন্তু ওই রকম না। কিন্তু দেখেই প্রশ্ন দেখেই ধরে নেয় যে উত্তর ক দাগিয়ে ফেলে, ঠিক আছে, কিন্তু তার উত্তর দেয়া আছে ঘতে। দেখেন, এটা হচ্ছে এই ভুলটা করে কারা? এই ভুলটা করে যারা তাড়াহুড়া করে পরীক্ষায়। আপনাকে কিন্তু তাড়াহুড়া কখনোই করা যাবে না। আর এই জিনিসগুলো ভুল হয় কোন জায়গাতে? যেগুলো খুব ইজি, ইজি কোশ্চেন যেগুলো হয়, ইজিতেই আপনি হয়ে যান বিজি। কি হন? ইজি প্রশ্নে বিজি হয়ে আপনারা জিনিসটা ভুল করে ফেলেন। আর জানা জিনিস ভুল মানে আপনি চলে গেলেন 1000 জনের পিছনে, ঠিক আছে। যেটা হচ্ছে বিসিএস প্রিলিতে হয়ে থাকে। বিসিএস প্রিলিমিনারিতে অনেক ইজি কোশ্চিন দেওয়া হয়, আর এই ইজি কোশ্চিনেই অনেকে বিজি হয়ে প্রশ্ন ভুল করে ফেলে, যার ফলে সে আর প্রিলিতে টিকতে পারে না। এই জন্যে বিসিএস পরীক্ষা কিংবা অন্যান্য এমসিকিউ পরীক্ষাগুলোতে আপনি একটু ধীর স্থিরভাবে প্রশ্নটা পড়বেন, পড়ার পরে তারপরে আপনি উত্তর দিবেন। আরেকটা বিষয় রয়েছে, প্রথমেই দেখা যায় যে রোল রেজিস্ট্রেশন নাম্বারগুলো পূরণ করতে হয়। সেগুলো কিন্তু আপনাকে খুব ধীর স্থিরভাবে পূরণ করতে হবে। সেখানে কখনোই তাড়াহুড়া করা যাবে না। অনেকে কিন্তু করে, ভুল করে মাথায় চাপড়ায় একেবারে অবস্থা, এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে। আর এমসিকিউ দাগানোর ক্ষেত্রে যেটা বললাম, স্থিরভাবে দাগাতে হবে, খুব আস্তে ধীরে প্রশ্নগুলো পড়তে হবে। আর কাজ হচ্ছে আপনার স্ট্রং জোন কোনটা, সেই প্রশ্নের উত্তরগুলো আগে দাগাতে হবে। যেমন পাঠ করা থাকে, কিন্তু বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ পাঠ থাকে। আমি যেমন বাংলাদেশ বিষয়াবলী, ইংরেজি এগুলোতে মোটামুটি ভালো পড়তাম, ঠিক আছে। গণিত ভালো পারতাম, কিন্তু গণিতগুলো পরে দাগাতাম। কারণ কি, গণিত দাগাতে গেলে মাথা কিন্তু বোঝেন, গণিত যখন দাগাতে যাই আমরা, তখন দেখবেন যে কোনো গণিত না মিলে সে অঙ্কটা না করার আগ পর্যন্ত কিন্তু অনেকে ছাড়ে না, অনেকে এরকম কিন্তু অভ্যাস রয়েছে। কিন্তু ওটা করা যাবে না, কারণ আপনি ওইখানে যদি সময় দেন, আপনি অন্য আর 10টা ইজি প্রশ্ন দাগাতে পারবেন না। আপনি যেগুলো জানা জিনিস আপনি দাগাতে পারবেন না। কাজেই আপনি, আর এগুলো যেহেতু রিডিং পড়ে দেওয়া যায়, কাজেই এগুলোতে সময় নেবেন না আপনি। কারণ বাংলা যেটা পারেন সেটা পারেন, যেটা পারেন না সেটা মাথার মধ্যে চাপড়ালেও, মাথার চুল ছিলেও কিন্তু আপনি পারবেন না, কিন্তু তাই না। ইংলিশ যেটা পারেন সেটা পারবেন, যেমন ওয়ার্ড মিনিং, এটা কিন্তু যদি আপনি জানা না থাকে, আপনি ওখানে চুল ছিঁড়ে ফেলেন, আপনি ওয়ার্ড মিনিং আসবে না মাথার মধ্যে, ঠিক আছে। সেই জন্য যেগুলো জানা জিনিস, বাংলা আগে দাগাবেন, তারপর বাংলাদেশ বিষয়গুলি আগে দাগাতে পারেন, কম্পিউটার আগে দাগাতে পারেন, আন্তর্জাতিক দাগাতে পারেন, তারপর ইংরেজি দাগাবেন, তারপর হচ্ছে কি গণিত দাগাবেন। যদি আপনার এই প্যাটার্নে দাগান, তাহলে আমি মনে করি যে আপনারা কিন্তু ভালো করবেন, কিন্তু এমসিকিউয়ে খুবই ভালো করবেন। কারণ না হলে কিন্তু এমন ধরা খাবেন যে আপনি এমসিকিউ আর পাস করতে পারবেন না, ঠিক আছে। কাজেই আমি যেগুলো বললাম এগুলো যদি মেনটেন করে পারবেন, এক হচ্ছে বিজি হওয়া যাবে না, একেবারে ইজি হয়ে পরীক্ষা দিতে হবে। যেহেতু টেম্পারেচার অনেক হাই থাকে, টেম্পারেচার কুল রেখে আপনাকে দাগাতে হবে, ঠিক আছে। আর আগে বাংলা দাগাবেন, তারপর হচ্ছে আপনাদের মতো সাধারণ জ্ঞান দাগাতে পারেন, তারপর হচ্ছে ইংরেজি দাগাতে পারেন, তারপর হচ্ছে শেষে গিয়ে আপনারা গণিত দাগাবেন, ঠিক আছে। আর যেগুলো পারেন না সেগুলো তার রিপিট করার দরকার নেই, কারণ যেগুলো স্কিপ পারেন না সেগুলো আপনি মাথা চুল ছিলেও পারবেন না, ওগুলো বাদ দিতে হবে আপনাদেরকে, ঠিক আছে। যদি কঠিন প্রশ্ন হয়, সবার জন্যই কঠিন হবে, আপনার জন্য কঠিন হবে না, ঠিক আছে। ওই কঠিন দাগাতে গিয়ে যদি ইজি জিনিস ভুল করে ফেলেন, তাহলে আপনি পিছিয়ে পড়বেন। কাজে যেগুলো ইজি জানেন আগে, সেগুলো আগে দাগিয়ে ফেলবেন। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, ঠিক আছে। তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা, এমসিকিউ পরীক্ষা যদি এভাবে আপনারা মেনটেন করেন বা ফলো করেন, তাহলে আমার মনে হয় আপনারা ভালো করবেন। আমি যেভাবে করতাম সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।